আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের সামনে আবারও নিয়ে চলে আসলাম একটু মজাদার রেসিপি। তো আর দেরি না করে শুরু করা যাক। তো এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়ে নিলাম। আমগুলো নিয়ে নেওয়ার পরে ভালোভাবে ছিলে আটি বের করে এই সাইজে কেটে নেব, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর পাতিলে পানির সাথে আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়ে দেওয়ার পরে এভাবে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। তারপরে লবণ অ্যাড করার পরে আমার কাছে মনে হলো পানি কম পড়েছে, তাই একটু পানি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব। আমি এখানে 2 চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি। চিনি অ্যাড করে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এই সময় আমি কিছু শুকনো ঝাল এবং এলাচ দারচিনি অ্যাড করেছি। এবার জাল করতেছি। এইভাবে পানি যখন ফুটে আমগুলো সিদ্ধ হবে, এই অবস্থায় আমি একটু ভালোভাবে জাল করে নিচ্ছি। এভাবে জাল করতে হবে আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে, যাতে চিনি, লবণ, ঝাল সবকিছুই আমের সাথে মিশে যায়। তো এভাবে কিছু সময় জাল করে নেব। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই অবস্থায় দেখতেই পাচ্ছেন জাল করে আমের পানি শুকিয়ে গেছে। আমি এখানে শুকনো ঝাল আমের সাথে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি, যাতে আমটা আরো বেশি মজাদার খেতে লাগে। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এটা এখন হয়ে গেছে, একদমই শেষ পর্যায়ে রয়েছে। এভাবে ভালোভাবে নেড়ে নেবেন যাতে ঝালের সাথে আমটা একদম মিক্সড হয়ে যায়। এবার আমার রান্না হয়ে গেছে, তো আমি এখানে তুলে নিচ্ছি। এবার এটা পরিবেশন করলেই একদম রেডি আমের আচার। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ।